অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে টি-20 বিশ্বকাপকে নিয়ে এবং ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড সিরিজকে নিয়ে। তো কি খবর বেরিয়ে এসছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা 5 ম্যাচের টি-20 সিরিজ এখন চলছে এবং ভারতীয় দল এই সিরিজটা শেষ করার পর নিউজিল্যান্ডের সাথে দুটো সিরিজ খেলবে। একটা হচ্ছে 3 ম্যাচের ওডিআই সিরিজ এবং 5 ম্যাচের টি-20 সিরিজ। ওডিআই সিরিজ সবার আগে হবে এবং টি-20 সিরিজ পরে হবে, ঠিক আছে। তো 11 জানুয়ারি 2026 সাল থেকে শুরু হবে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ এবং 11 তারিখ থেকে 18 তারিখ অবধি চলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডের সাথে ভারতের দল খেলবে। তারপর টি-20 সিরিজ শুরু হবে 21 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে 5টা টি-20 ম্যাচ ভারত খেলবে, ঠিক আছে। তারপর শেষ হয়ে যাবে নিউজিল্যান্ড সিরিজ। তারপর ভারতের দল টি-20 বিশ্বকাপ খেলবে। তো নিউজিল্যান্ড সিরিজ আর টি-20 বিশ্বকাপকে নিয়ে অনেক বড় একটা খবর বেরিয়ে আসছে। পিটিআই এর সূত্র অনুযায়ী খবর বেরিয়ে আসছে কি নিউজিল্যান্ড সিরিজের জন্য এবং টি-20 বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা হতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে, ঠিক আছে। নিউজিল্যান্ড সিরিজের জন্যও ভারত দল ঘোষণা করে দিতে পারে এবং টি-20 বিশ্বকাপের জন্যও ভারত দল ঘোষণা করে দিতে পারে। মানে দুটো দল একসাথে ভারত ঘোষণা করে দিতে পারে। নিউজিল্যান্ড সিরিজে টি-20 ক্রিকেটে যে প্লেয়ারগুলো থাকতে পারে সেই প্লেয়ারগুলোই হয়তো টি-20 বিশ্বকাপও খেলতে পারে ভারতের দল থেকে। তো এইরকম খবর বেরিয়ে আসছে নিউজিল্যান্ড সিরিজকে নিয়ে এবং টি-20 বিশ্বকাপকে নিয়ে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে, সেখানে রোহিত বিরাটকে তোমরা দেখতে পাবে। তো নিউজিল্যান্ড সিরিজেরও আমরা অপেক্ষায় আছি এবং টি-20 বিশ্বকাপের জন্য আমরা অপেক্ষায় আছি, কেননা নিউজিল্যান্ডও একটা অনেক বড় দল। সেই সিরিজটাও ব্লকবাস্টার হতে চলেছে, কেননা দুটো বড় দল যখন খেলে তখন সত্যি অসাধারণ লাগে, ক্রিকেট দেখতে অসাধারণ মজাই লাগে। তো তাই জন্যই নিউজিল্যান্ড সিরিজের অপেক্ষায় আমরা আছি এবং দল ঘোষণা ভারত করবে এবং টি-20 বিশ্বকাপের জন্যও করে দেবে, ঠিক আছে। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি টি-20 বিশ্বকাপে কোন কোন প্লেয়ার সুযোগ পাবে। রিঙ্কু সিং এর জন্য খারাপ লাগছে, রিঙ্কু সিং সুযোগ পাচ্ছিল এতদিন, কিন্তু তাকে সাউথ আফ্রিকা সিরিজে টি-20 সিরিজ থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে এবং তাকে দলের নেয়নি। তো দেখার বিষয় হবে রিঙ্কু সিং সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না নিউজিল্যান্ড সিরিজে তারপর টি-20 বিশ্বকাপের জন্য। রিঙ্কু সিং এর চান্স খুবই কম হয়ে গিয়েছে, কেননা সে ড্রপ হয়ে গেছে সাউথ আফ্রিকা সিরিজ থেকে। তো এর পরের সিরিজে সে সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না সেটাই হবে দেখার বিষয় এবং রোহিত বিরাটকে দেখার জন্য তোমরা আবার রেডি হয়ে যাও, ঠিক আছে। 11 জানুয়ারি থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে 3 ম্যাচের এবং 18 জানুয়ারি অবধি চলবে। তো 3টে ম্যাচে আবার রোহিত বিরাটকে আমরা দেখতে পাবো, সেটারও একটা আলাদাই এক্সাইটমেন্ট আছে ভাই। তো অসাধারণ হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড সিরিজও। তো এই নিউজটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ, লাইক শেয়ার করে দেবে।